মাগুরা জেলার বাবারা যারা আছেন ভালো করে শুনে নেন, এই জান্নাতের বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বান্দার জীবনের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে শুধু সগীরা গুনাহ করো নাই, পদে পদে করেছো কবিরা গুনাহ। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, দুনিয়ার মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে যে বান্দা আল্লাহ বলে ডাক দিবে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনে নাও। এই দুনিয়ার মধ্যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। বাস্তব কি কিছু কথা শোনাইব। আমার হুজুর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এখন নবী কয়, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, হায়াতি খায়রুল লাকুম। নবী কয়, আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। আজকে শরীয়ত তরিকত হাকিকত মারফত কেমনে উম্মতিরা সংসার জীবন করবে, কেমনে উম্মতিরা জীবন যাপন করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, কেমনে উম্মতিরা ব্যবসা বাণিজ্য করবে। আমার নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয়, মায়াতি খায়রুল লাকুম। নবী কয়, উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে আপনার আমার জন্য, এই দুনিয়া থেকে বিদায় নিছে নবীজি আপনার আমার জন্য। সেই নবী মুসলমান নবী রাসূলগণ হারায় ফেলেছি। দুনিয়ার মুসলমান রহমতের নবী উম্মতের কান্নারি মুসলমান শোনো গো। একদিন নয় দুদিন নয় রে, মক্কা মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। দুইটা বিষয়, হায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী দুইটা জগতেই আমার আপনার জন্য উত্তম। এই বিষয়ের উপর আলোচনা করলে রাত শেষ, আস্তে আস্তে আগায়। বলতেছিলাম, নবী দুনিয়া মুসলমান শোনে না। নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্বার নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ। মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন, আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 2 জন ইমানদার, একজনের নাম হলো আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। এ মাগুরা জেলার ভাইরা শুনে নাও, ভালো করে শুনে নাও। এর দাড়ি টুপি জুব্বা লাগাইলে মুসলমান মুমিন হওয়া যায় না। নবীর চাচাগণ ঈমান পেয়েছে মাত্র 2 জন, একজনের নাম হযরত আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। নবীজির 6 জন, 9 জন চাচার মধ্যে 2 জন হলো ঈমানদার। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এর আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা মোট 10 জন। আল্লাহু আরো জোরে। এ মুসলমান, আব্দুল মুত্তালিবের সন্তান হলো 10 জন গো। এর আব্দুল মুত্তালিব তৎকালীন জামানায় মক্কা মদিনার কুরাইশ বংশের বড় নেতা। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরা মুসলমান, মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। মক্কা মদিনা বড় একদম বৃষ্টি নাই, পানি নাই। অনাবৃষ্টির কারণে পানির অভাবে ছোট্ট ছোট্ট মাসুমগুলো
মৃত্যুবরণ করে। বাচ্চাগুলো তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। সবাই মিলে মক্কার 40 জন বড় বড় নেতারা আসলেন। আসি আব্দুল মুত্তালিবকে ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি হইলে কুরাইশ বংশের নেতা, কুরাইশ বংশের বস। তুমি যদি মাওলার কাছে, কাবার মালিকের কাছে চাও তাহলে বৃষ্টি আসবে। চলো যায় আব্দুল মুত্তালিব, একটু তুমি প্রার্থনা করো রব্বে কারিমের দরবারে আমাদের জন্য একটু প্রার্থনা করো। এর আব্দুল মুত্তালিব প্রার্থনা করে, কাবার মালিকের কাছে যা ডাক দে, বলে রব্বে কারিম বৃষ্টি দাও, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। এর জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। মক্কার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হইছে। মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো কান্দে, পশুগুলো ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গেছে। আবে জমজম কূপের পানি, জমজম কূপের মালিক, এই জমিনের মধ্যে কূপের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমজম কূপের পানি কয়না উত্তোলন হয় না। ও মুসলমান, উনি মানত করলেন একটা, আমরা আত্মসী মানত করি, কয় না বাস। আগে বুঝানোর জন্য কথাগুলো অনেক লম্বা আলোচনা আসবে। এ মুসলমান গভীর মনোযোগ, আমাদের জানার দরকার, বুঝার দরকার। যখনই তরিকার জগতে যাব আস্তে আস্তে আলোচনা আসবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ যদি তুমি ওই জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার সন্তানের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খেলা কি? পুত্র কুরবানি করবে মানুষকে বাঁচানোর জন্য, আর আমাদের দেশের নেতারা লুট করে খায়। জোরে কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের মনে ছিল যে আমার দেশের জনগণ কষ্টে আছে। এ রব্বে কারিম তুমি বৃষ্টি দাও, না হয় জমজম কূপের পানি উত্তোলন করে দাও, কারণ আমার জনগণ কষ্টে আছে, আমার জনগণ পিপাসায় আছে। আর আমার দেশের নেতারা বাড়ি গাড়ির মালিক হয়, আমার দেশের নেতারা বড় বড় চেয়ারের মালিক হইয়া লুটপাট করে খায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আইরে নেতা, ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেমরা গভীর মনোযোগ, আমি দলিল ছাড়া কথা বলতে রাজি নয়। যেহেতু উস্তাদ বলছে, বাবা তোরা আজকে বারবার বলছে বাড়ির পর যায় সিদ্দিকী সাহেব আলোচনা দলিল চাই না ওয়াজ চাই। আমি কই ভাই কেমনে দেখা যায়? আমার বাবারা, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস। কত নম্বর? কথা বলেন কত নম্বর? 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই আমার দেশের কিছু আলেমরা, আজকে মাগুরার কিছু আলেমরা ফতোয়া দেয় আত্মসী কেন হিন্দু যায়। আমার কথা শোনেন, এখন আমার দেশের যারা আছেন, আমার অনেক ভক্ত ভাইয়েরা আছেন, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, বোকামা তিরমিজি শরীফের হাদিস খানা 3952 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, অন্যকে পূজায় উৎসাহিত করবে। আর আমরা ভাইয়েরা যারা আত্মসী যায়, এইটা দেখে যাদের নাক শিকটায়। আমার দেশের অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য আলেমরা শুধু চেয়ার ঠেকানোর জন্য, চেয়ারের জন্য পূজা মন্ডি বেজে ভক্তি করছে। জোরে বলেন ঠিক কিনা? খালি আত্মসীতে হিন্দু যায়, কষ্ট হয়। আলেম কষ্ট হয়, কষ্ট হয়। কষ্ট যদি হয় কিতাব মিলাও। আমার মুসলমান, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ পাক ডাকতে বলেন, যারা কারি আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, আমি যদিও আজকে দলিল থেকে আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে যাব। সূরা তাওবার 6 নম্বর আয়াত আমার আল্লাহ পাক ডাকতে বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন, আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বললে আপনি পৌঁছায় দেন। এই জামানার মহাকামেল আখেরি মুজাদ্দিদ, আমার মুর্শিদ, আমার কিবলা, আমার খাজা বাবা সিদ্দাল্লামা বিশ্বলি ফরিদপুরীর কাছে অসংখ্য মুসলিমেরা যায় নিরাপত্তা পাইছে, তার কাছে যে শান্তি পাইছে, এই জন্য আমার পীর কিবলা জানের কদমে তারা লুটিয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আস্তে 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 দলিলগুলো নিবেন। আমি কোরআন থেকে হাদিস থেকে নাম্বার গুইনা, পৃষ্ঠা গুইনা, কত নাম্বার সব বলবো, ভয় নাই। ধীরে ধীরে যাব যদি সময় পায়।
সব আমি যেহেতু তবুও যেহেতু আপনাদেরকে সামনে নিয়ে কথা বলতে ভালো লাগে না, কেন যে মার কাছে মামু বাড়ির গল্প করা যায় না। আমি তো আপনাদের সন্তান, কইব সিদ্দিকী সাহেব কিতাব বলতেছে, আমাদের ছেলে কিতাব কইব, তবু ছেলে তো আমার বাবার তো কিতাব নাই, আমার ভাইয়ের তো কিনে বড় ভাইদের বসে আছেন আপনার মশিউর রহমান মজনু ভাই, যিনি এই যে আপনার এখানে 5 স্টার, যিনি আড়তের মালিক, যিনি আমার ভাই বড় ভাই। তো আমার ভাইয়েরা এরকম ভাই পাশে, বাবা পাশে, ও ভাই পাশে, মৌলানা পাশে, এদের পাশ এরা যারা আমারে আজকে কাঁধে করে নিয়ে চলছে। আজকে এই যে মশিউর রহমান রাখালি, ওর কাঁধে আমি কত চড়ছি মাহফিল দরবারে যায় হিসাব নাই। আজকে ওর ছেলে আজকে আমার সাথে মাহফিল করতেছে, এটা আনন্দ লাগছে মনের ভিতরে। আমার বাবারা সুরাব ভাই আছে, আপনার ওইটা আছে, বাবু ভাই আছে, এই আমাদের খায়ের ভাই দুনিয়া থেকে চলে মোহাম্মদ আলী ভাই, এই সমস্ত সব পুরন মানুষগুলো নাম বললে এরকম হাজার হাজার কইতে পারবো। আমার বাবারা নবাব ভাই, আমাদের আকমাল মিয়া, উনি মারা গেছেন আমাদের, তাদের বাড়িতে আমরা ছোট্টবেলা, তার ছেলে আজকে এখানে আছে বিপুল মিয়া। আমার বাবারা এইরকম পাগলগুলো, আমার মাগুরায় অনেক পাগল ছিল যারা আমার এত ভালোবাসতো, মায়া করতো, কোলে নিত, আদর করতো, যাদের ভালোবাসায় আজকে আমি রুহুল আমিন সিদ্দিকী। এই জন্যে আর আপনাদের সামনে কথা বলতে গেলে কেমন যেন বাধা বাধা লাগে, যে বাবার সামনে কড়া কথা বলা যেন কড়া কথা নয়, আমি সাবলীল ভাষায় যেন কথা বলতে পারি। আল্লাহ সুযোগ দান করুন, জোর বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বলা বিজয় দেন এ মুসলমান, যে কথা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব মানত করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান শোনো গো, জমজম কূপের পানি উত্তোলন হয়ে গেল। আমরা আত্মসী যারা যায় মানত করে, আল্লাহ যদি একটা পোলা দাও, তোমার পীরের দরবারে আমি যাবো, একটা গরু দিব। এটা যদি না যায় হয়, আব্দুল মুত্তালিব কেননা মানত করলো। আব্দুল মুত্তালিব নবীর দাদা মানত করেছে, আল্লাহ জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করব কার নামে? কাবার মালিকের নামে। কাবার মালিককে, বলেন মালিককে, জমজম কূপের মালিককে। আটশির দরবারে যারা মানত করে, এরা কি পীরের নামে মানত করে? মানত করে কার নামে? আরে এইটা করলে তোমার নজর খারাপ, তোমার মন খারাপ, তোমার মনে ধোঁকা লাগছে রে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না তোর ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা মিলা খিরাখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ও মা হুম বিমা মিনিন, ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিক সব ধরা পড়ে যাবে রে আস্তে আস্তে। সব কোরআন ধরায় দিছে, চলবে না বাহাদুরি। কোরআন সব একদম ক্লিয়ার করে দিছে। আমাদের বুঝার অভাব, জানার অভাব, মানার অভাব, জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার অবস্থা ভালো না। আরো জোরে বলেন, আল্লাহুম্মা তাহলে বাবা গো, আমি না বলবো না, তুমি আমাকে জবাই করার প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা মন বেদনা যত না। এই নবীর প্রেম সাধনা আমাদের দরকার আছে কি না? এর আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তোরে কুরবানি করে দিব রে। আব্দুল্লাহ চলে আসছে, মুসলমান খবর শুনিয়া মক্কা মদিনার 200 নারী
আজকে আমার অনেক জাকের বোনেরা আজকে মাহফিলে আসে, 200 নারী, সবার হাতে তরবারি, বড় বড় তরবারি, লাঠি নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িখানা ঘিরে ফেলেছে। ডাক দিকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব শোনো, আমরা মেয়েরা বেঁচে থাকতে রে আব্দুল্লাহকে জবাই করতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা। এই আব্দুল মুত্তালিব শোনো রে, কারণ আমরা আব্দুল্লাহর চেহারা দেখলে শান্তি পাই, আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে দুনিয়ার কষ্ট ভুলে যায়। আব্দুল্লাহরে আমরা বেঁচে থাকতে কেউ আমরা জবাই হতে দিব না। মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা চলে আসলেন, ব্যবসায়ীরা আব্দুল মুত্তালিব রে এই ভুল করতে দিব না, কারণ আমরা যখন আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসায় যায় আমাদের উন্নতি হয়, আব্দুল্লাহর মুখ দেখলে আমরা শান্তি পাই, কষ্ট দূর হয়ে যায়। ও আব্দুল মুত্তালিব, আমরা বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। সবাই নবীজির নূর মুবারক আব্দুল্লাহর কপালে, এর জন্য মানুষ পাগল। এ মুসলমান শোনানো, নওফলের বিবি, নওফলের কন্যা মরিয়াম সামনে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মরিয়াম আব্দুল মুত্তালিব শোনো রে, 200 নারীর হাতে তরবারি, আমি এদের কমান্ডার, আমি বলতেছি শুনে নাও। আমার আব্বা জান তাওরাত যে বড় কিতাবের বড় গবেষক, আমি ওই কিতাব পড়ে দেখেছি আখিরি নবীর বাবা কেমন হবে, আখিরি নবীর বাবা কি হবে, তার নাম হবে কি আখিরি নবীর নরমবারক। সুতরাং আমার আব্বা জান বলেছে রে, আমি তোমার 10 পুত্রের মধ্যে দেখেছি আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আমি মরিয়াম, আরে আমার অর্থের অভাব নাই, দুনিয়ার সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, দুনিয়ায় বড় ব্যবসায়ী আমি, মক্কা মদিনা মনে বড় আশা রে, আমি আব্দুল্লাহকে বিয়ে করব। আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানের মা হব রে, আমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মা হব জগতের মধ্যে। জোরে বলেন না মারহাবা। দুনিয়ার মুসলমান, আব্দুল মুত্তালিব কুরাইশদের মধ্যে যা বললেন, ইহুদিদের কাছে যে বললেন, এখন কি করা যায়, যেহেতু 9 ছেলে তো আমার বাধা দিলেন, একটা ছেলে জবাই হতে রাজি নাই, ছোট্ট ছেলে আব্দুল্লাহ রাজি হয়েছে, কিন্তু আব্দুল্লাহকে জবাই করা সম্ভব নয়। ওরা মুসলমান, এই মহল্লার 200 নারী রাতে অস্ত্র, আর এদের নেতৃত্ব দিচ্ছে নওফলের কন্যা মরিয়াম। এর মুসলমান, এই মরিয়াম অস্ত্র ধরেছে, আমাকে বলছে যদি আব্দুল্লাহর গায়ের একটা ক্ষতি হয়, পশমের ক্ষতি হয়, আমরা তোমার জিন্দা রাখবো না, হত্যা করে ফেলবো। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা, শোনে এখন কি করা যাবে। মুসলমান ইহুদিদের সরদাররা বললেন, একটা কাজ করে আব্দুল মুত্তালিব, লটারি করো, সন্তানের নাম দাও, পশু পাখির নাম দাও, যার নাম উঠবে তাকেই তুমি জবাই করবা। এবার লটারি করা হলো, 100 বার করে নাম লেখা হলো। মুসলমান 100 বার নাম লেখা হলো, 100 বার নাম লেখা হলো, লেখে একটা পাত্রের মধ্যে রাখা হলো। রাখিয়া রে লটারি টানবে, ছোট বালকরে ডাক দিয়ে নিয়ে আলেন, এ বালক এই লটারির মধ্যে টান দিবা, যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। জমজম কূপের পানি মালিক যিনি, সেই মালিকের সন্তুষ্ট করার জন্য জবাই করা হবে। একবার নয়, দুবার নয় রে মুসলমান, 99 বার নাম ডাকা হলো। 99 বারই আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর নাম 99 বারই লটারির মধ্যে উঠছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কতবার? 99 বার উঠছে। নওফলের কন্যা মরিয়ম ডাক দেখো, আব্দুল
আব্দুল মুত্তালিব রে ওরে 99 বার নয় 99 বার যদি ওঠে রে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না, একটা গায়ের একটা পশম আমরা কাটতে দিব না রে আব্দুল্লাহ। ওই আব্দুল মুত্তালিব শোনো রে। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, কারণ 99 বার নাম উঠছে কলিজার টুকরা সন্তানে। এরে খোদা যদি খুশি না হতো রে এতবার কেন নাম উঠবে রে। আর একবার আব্দুল মুত্তালিব ডাক দে কয় বাবারা রে মারা রে শোন, এইবার হলো শেষ 100 বারের মাথায়, এবার যার নাম উঠবে তাকে আমি জবাই করে দিব, কেউ ঠেকাতে পারবে না। এবার যখন লটারি টান দিছে রে কয়েকটা মুসলমান সঙ্গে সঙ্গে উঠের নাম উঠে আসছে, মুসলমান এবার আর আব্দুল্লাহর নাম ওঠে নাই। 100 বারের মাথায় উঠের নাম উঠছে, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিছে রব্বি করিমের নামে। জোরে বলেন মারহাবা। কার নামে? আল্লাহর নামে। জোরে বলেন না কার নামে? আল্লাহর নামে কুরবানি করে দিছে। 100 উট কুরবানি করলো, করার পরে কিন্তু আব্দুল্লাহর জন্য এলাকার মেয়েরা পাগল, সবাই অপেক্ষা আছে। আব্দুল্লাহ যদি আমাদের স্বামী হয়, আব্দুল্লাহ যদি আমাদের স্বামী হয়, তাহলে আমরা হব আখিরি নবীর মালি, আমরা হব রাহমাতুল লিল আলামিনের মা। মেয়েরা পাগল হয়ে গেছে রে। রাস্তায় দাঁড়াইয়া রাস্তার চারিদিকে দাঁড়াইয়া ডাকতে বলে আব্দুল মুত্তালিব তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহরে আমাদের সঙ্গে বিবাহ দিয়া দাও, আমরা ধন সম্পদ তোমারে দিয়া দিব, আমরা বাড়ির মালিক গাড়ির মালিক করে দিব, সম্পদের মালিক করে দিব, বিনিময়ে আব্দুল্লাহরে চাই। আব্দুল মুত্তালিব কয় না, কারণ আমি ছোট্টবেলা আমার বাল্য বন্ধু আমার মুসলমান আব্দুল ওহাব জরির কন্যার সঙ্গে বিয়ের কথা বলেছিলাম আমি আমার সন্তানের, সুতরাং আমি আগে খবর নেব রে আব্দুল ওহাব জরির কন্যা বিবাহের উপযুক্ত হয়েছেনি, তারপরে যদি সেই কন্যা বিবাহের উপযুক্ত হয়। আর আমার বন্ধুর মনে আছে কি জানি না, যদি বন্ধুর মেয়ে অপেক্ষায় থাকে রে, তাহলে তো যদি আমার ছেলে কোন জায়গা বিয়ে দিয়ে দিই তাহলে তো আমি দায়ী থাকবো খোদা তাআলার কাছে। উনি বলেন আব্দুল্লাহ রে অপেক্ষা কর, আমি যাই আমার বাল্য বন্ধু ও আব্দুল ওহাব জরির বাড়ি যাব, ওর কন্যা সুন্দর পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণ তার মধ্যে ছিল, এই গুণবতী মেয়ে যদি তোমার স্ত্রী হয় আব্দুল্লাহ, এই পৃথিবীর মধ্যে তুমি হবে ভাগ্যবান আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় বাবা গো যান। এবার আব্দুল্লাহর বাবা মুসলমান আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেল। আব্দুল মুত্তালিব যাইয়া বাল্য বন্ধুরে যা বলে আব্দুল ওহাব রে বন্ধু, আব্দুল ওহাব ছোটবেলা কথা দিয়েছিলাম তোর যদি মেয়ে হয় আমার যদি ছেলে হয় রে, আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দিব, তোর বিয়েই বানাবো রে আব্দুল ওহাব। শুনেছি তোর একটা কন্যা সন্তান হয়েছে রে আব্দুল ওহাব, এই মেয়েটাকে বিবাহ উপযুক্ত হয়েছে রে। আব্দুল ওহাব কয় বন্ধু আব্দুল মুত্তালিব বন্ধু রে, তুমি কতবার শুনে আমার কথা দিয়াছিল, যদি এই জন্য আমার একমাত্র কন্যা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমারে দান করেছে, যার মধ্যে 5টা গুণ আছে। নাম্বার 1 গুণ শুনে নাও। এই যুবক বন্ধুরা, মাগুরা জেলার ছেলেরা শোন, এই 5টা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করবি। 5টা গুণের যদি একটা গুণ যদি না থাকে রে, তাদেরকে বিয়ে করবি না, শান্তি পাবি না। এই 5টা গুণের গুণান্বিত যদি নারী পাও, তাদেরকে বিয়ে করো, দুনিয়ার মধ্যে শান্তি পাবা। তার মধ্যে একটা গুণ নাম্বার 1 গুণ, আমার মা বোনেরা আছে, জাকের বোনেরা আছেন, ভালো করে শুনে নেন। 5টা গুণ দেখবেন। নাম্বার গুণ, ওই মেয়েটা সতীত্বর আমানতদারি, তার সতীত্ব কারোর কাছে বিলিয়ে দেয় নাই, আমানতদারি 1 নাম্বার, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার দেখবেন আমলকারী, 3 নাম্বার পর্দাশীলতা নারী, 4 নাম্বার দেখবেন সে মুসলমান গুণবতী রূপবতী, 5 নাম্বার দেখবেন ওই বাবা তার বংশগত পরীক্ষা করবেন। আজকে গাঁজাখোরের মেয়ে নিবেন, গাঁজাখোর মদখোরের মেয়েগুলো বিয়ে করলে জীবনেও শান্তি পাবে না। ওই হিরণশিখর গাঁজাখোরের মেয়ে, ওই গাঁজাখোরের মেয়েকে নিয়ে শান্তি পাবি না। হিরোইন খোরের মেয়ে
এই জন্য 5টা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করবি জীবনে শান্তি যদি পাইতে চাস। নাম্বার 1 গুণ শেখ সতীত্ব আমানতদারি। আজকে যারা বিবাহিত ছেলে আছে ভালো করে শুনে নেয়, অবিবাহিত নারী আছো ভালো করে শুনে নাও, মাগুরার বাজারেরা শুনে নাও, 5টা গুণের গুণান্বিত যদিও না পাও 3টা গুণ দেখবা। নাম্বার 1 হলো আমানত, সতীত্বর আমানতদারি রে, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো আদর্শ মুসলমান পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলকারী নারী। এই নারী যদি তোমার বিবি হয় দুনিয়ার মধ্যে শুধু শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান যখন বিয়ে করবে উনি বিজ্ঞাপন দিলেন এই 5টা গুণের নারী যদি থাকে আমি বিয়ে করব। আর নবীজির বাবা বিয়ে করবে আব্দুল মুতালিব বলে আমি 5টা গুণের গুণান্বিত নারীর সঙ্গে আমার আব্দুল্লাহর বিয়ে দিব। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো সে সতীত্বর আমানতদারি। আব্দুল মুতালিব যখন বলছে বন্ধু আমি এই 5টা গুণের নারী চাই, কয় 1 নাম্বার আমার মেয়ে আজ পর্যন্ত কোনো ছেলের মুখ দেখে নাই, আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে চলাফেরা করে নাই, আজ পর্যন্ত বেগানা পুরুষের মুখ দেখে নাই। আর আমাদের মেয়েরা যেভাবে ঘোরাঘুরি করে এই গুণের গুণান্বিত হওয়া তো দূরের কথা, এদের গর্ভে থেকে হিরণ শিখর ছাড়া কিছু আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? এরে আমার কাছ থেকে তরিকাত শরিয়াত হাকিকত মারিফাতের ওয়াজ পাইবেন, কারণ বাস্তববাদী বক্তা রুহুল আমিন সিদ্দিকী যদিও কিছু না বলতে পারি তবে কিছু কথা যা এখানে বসেছেন কাউকে ফাঁকি দেওয়ার নিয়েতে বসি নাই, সবাই যেন কিছু না কিছু পাইতে পারেন। 5টা গুণ নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, 4 নাম্বার গুণ হলো মুসলমান, 4 নাম্বার গুণ রূপবতী গুণবতী। খালি গুণ হবে না, রূপও দরকার গুণও দরকার। অনেকে আছে রূপ আছে গুণ নাই, কিন্তু গুণ আছে রূপ নাই। এখন কালো হোক মেয়েটা, সে যদি গুণবতী মেয়ে হয় স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবে, স্বামীর প্রতি সে একনিষ্ঠ হবে। আজকে দেখলাম আপনার নেটের মধ্যে এক পাগলের কাছে জিজ্ঞাইছে তুমি কি তরিকা কি তোমার গুরু আছে? আমার সবচেয়ে বড় গুরু আমার, কারণ আমি পাগল হয়েছি তারপরও আমার স্বামী ছাড়া আমি আমার কোনো গুরু না। আমার গুরু 1 নাম্বার গুরু আমার ঘরে বাইরে সব জায়গায় আমার স্বামী, তারপরে আমার পীর, আগে আমার স্বামী। আজকে আমার দেশের অসংখ্য নারী স্বামীকে মূল্যায়ন করি না, আমার দেশের অসংখ্য নারী স্বামীর প্রতি আমরা শ্রদ্ধাশীল হই না। অনেক মেয়েরা আছে কারণ তাদের ওই প্রথম দোষটা এই 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করবেন। আমার যুবক ভাইয়েরা যারা আমরা বিয়ে করে ফেলেছি তা তো শেষ করেছি, যারা বাকি আছেন সবাই দয়া করে এই 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করবেন সে যত বড় চেহারাবান হোক, যত বড় টাকাওয়ালা হোক, ওর বাবা গাঁজা খায়, ওর বাবা মদ খায়, ওর বাবা হিরণ শিখর, এদের মেয়ে বিয়ে করবেন না, এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, জিনাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। আমার বাবারা সুদখোরের সঙ্গে আপনার সুদখোর ঘুষখোর এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। এদের গর্ভে থেকে যে ঔরজ্জার সন্তান হবে ওরা ওই ক্যাটাগরিতে হবে। সুতরাং এই জন্য 5টা গুণের গুণান্বিত আমাদের দরকার আছে। যদি বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নাই, তার মানে মনে হয় আমি ভুল বলছি। বুঝবি বোর জ্বালা ঘরে বড় জ্বালা। এবাদত করে শান্তি পাবি না, ঘুমায় শান্তি পাবি না, খায়া শান্তি পাবি না, বয়া বয়া কাঁদবি যদি একটা ওই ভূতি ধরে। কথা বুঝছেন? এই জন্য আমার পীর বলতো হে বর্ষ হুঁশিয়ার, তো দাদারে খাইছে তোরে খাইছে। হুজুর বলতো না যে বাবা দুই দাঁত মানিকে তোমার দাদারে খাইছে, তোমার বাবারে খাইছে, তোমারও খাইবে। একবার যদি কোন নারীর পিছায় ধরে ফেলে, নারীর নিশায় এসে যায়, ওই সংসার শেষ, ওই জাতি শেষ, ওই সমাজ শেষ। এই জন্য আমার পীর কেবলা বলতেন বাবা সাবধান সাবধান, ওই দাঁত মানিক থেকে সাবধান, ওদের থেকে সাবধান থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার পীর কেমন মহান পীর ছিল এখন মনে পড়ে। হুজুর শরিয়াত তরিকাতে কোন দিক ছাড় দেয় না, তারপরে আমার পীরে যারা চেনে নাই আমি মনে করি না বোকা। আমি আপনাদের বলতেছি না আত্মসী মুরিদ হন, কিন্তু আত্মসী পীরের নসিহতটা একটু পড়ে দেখবেন হুজুর পাক কি বলে গেছেন। আমরা করতেছি কেটে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর নিতাম না তোদের চাও না চা কই মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
তৌফিক দিও মাওলা আর গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার মিনিটে চা লাগে চা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়ার মুসলমান আব্দুল ওয়াহাব জোরে কয় বন্ধুরে ও বন্ধু যে গুণ ছড়ে সব গুণা আমার কন্যার ভিতরে আছে আর আমার কন্যার আমার মেয়েটারে তোমার ছেলের জন্য অপেক্ষায় রাখছি রে আব্দুল মুত্তালিব রে আয় আয় আমার মেয়েটার সঙ্গে বিবাহ পড়াই আব্দুল্লাহ রে খবর দিলেন বাজানরা শুনে নাও আব্দুল মুত্তালিব খবর দিলেন কোথায় রে আমার আব্দুল্লাহ তোমার জন্য আমি কন্যা ঠিক করেছি হাতে ধরে বলে যায় বাজান রে খবরদার বাবা মার অনুমতি ছাড়া বিয়ে শাদী করিস না কারণ তোদের নবীর আব্বা জান গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই আমার নবীজি গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই আজকে তোরা যখন অন্যের মেয়ের হাত ধরে নিয়ে আসবি বাবা মা কষ্ট পাবে আরে মা কষ্ট পায় বাবা কষ্ট পায় যেদিন আমরাও বাবা খবরে বাজান সেদিন আমার মেয়ে যদি এই কাজ করে আমার ছেলে যদি এই কাজ করে কলিজাটা ছিঁড়ে যাবে রে কলিজার মধ্যে বড় ধাক্কা লাগবে কষ্ট লাগবে রে যুবক বাবারা খবরদার আমার বাবার একটা কথা আমার মনে পড়ে যায় আমার বাবা বলতো ছোট্টবেলা আমার আব্বা জানি খানে আছে বলতো বাজান যদি কোনো মেয়ে পছন্দ হয় আমারে বলবি আমি এনে দিব তবে কারুর হাত ধরে আনিস না রে বাবা কারুর মেয়ের হাত ধরে আনিস না আমার সেদিন মরা ছাড়া কোনো গতি থাকবে না তুই আমার পুঁজি এমন কিছু করিস না তোদের জন্য যেন আমার নাক কাটা যায় আমার মুসলমান আমার বাবা জান আমাদেরকে সামনে করে বলতেন আজকে অনেক সন্তানেরা বাবা মার অবাধ্য হয়ে গেছি ওই তোমরা যেদিন বাবা হবার যেদিন মা হবার সেদিন বুঝবা ছেলে মেয়েদের কষ্ট ওই ছেলে মেয়ে অবাধ্য হলে কেমন কষ্ট লাগে ছেলে মেয়ে অবাধ্য হলে বাপ মার কলিজায় কত কষ্ট লাগে আজকে যারা বাপ মা হয়ে সরে আজকে যারা আমার যুবক বাবারা সরে বাবা অনুরোধ করে যায় বাবারে কষ্ট দিস না মারে কষ্ট দিস না ইসলামের বিধান মেনে চল শান্তি পাবি দুনিয়ার মধ্যে জোরে বলেন ঠিক কিনা আব্দুল মুত্তালিব খবর দিলেন কোথায় রে আমার আব্দুল্লাহ তোমার জন্য আমি মেয়ে ঠিক করেছি আব্দুল ওয়াহাব জোরের কন্যার সঙ্গে বিয়ে হবে আব্দুল মুত্তালিব খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রওনা হয়ে গেল আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আব্দুল্লাহ রে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রে মেয়ে দেখবানি বাবা গো যেখানে আপনি আমার আছেন গো বাবা আপনি যা লাগে দিবেন আমি রাজি দেখতে নয় আমার দেখার কিছু নাই বলার কিছু নাই গো আমার আব্বা আপনি আমার গার্জিয়ান আপনি আমার কলিজা টুকরা আমার বাবা আপনি যা বলবেন আমি আব্দুল্লাহ সেটাই রাজি গো বাবা বাবা গো মেয়ে দেখার প্রয়োজন নাই আপনি যার সঙ্গে রাজি তার সঙ্গে আমি বিয়ে করব আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল মা আমেনার সঙ্গে জোরে বলেন মারহাবা আর একটু জোরে মা আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল বউ নিয়ে বাড়ি আসলেন বাসর হয়ে গেল মা আমেনা বলে খোদার কসম করে বলি আমি যখন প্রথম রাত্রে আব্দুল্লাহর ঘরে আমি যখন আসলাম আব্দুল্লাহ বসে আছে রে মাথা নত করে বসে আছে আমি আব্দুল্লাহর মুখের দিকে তাকায় আছি কারণ জীবনে প্রথম পুরুষ আব্দুল্লাহর জীবনের প্রথম পুরুষ দুজনের লাজুক অবস্থায় বসে আছে আমেনা আবার আল্লাহর কসম করে বলি আমি যখন নূরে মুহাম্মাদের বাবার মুখের দিকে তাকাইলাম
দেখি নূরে ঝলমল করে, তার কপালের ভিতরে নূরের ঝলক মারা শুরু করেছে। আমি নিজের আর কন্ট্রোল করে রাখতে পারি নাই, কেন যেন নূর দেখে আমি পাগল হয়ে গেছি। মন চায় আব্দুল্লাহকে আলিঙ্গন করার জন্য। হঠাৎ করে দেখি রে ওই নূর মুবারক আমি আমেনার কাছে হাজির হয়ে গেছে। চোখে চোখে কোন মিলা। মুসলমান আমার মা, আমার নবীজির মা বলে আব্দুল মুত্তালিবের, মুসলমান শোনো আমার নবীজির মা আমেনা বলে খোদার কসম করে বলি আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার লজ্জাস্থানে প্রবেশ করেন নাই, লজ্জাস্থানে দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আমি আব্দুল্লাহর মুখের দিকে কপালের দিকে যখন তাকাইলাম, নূরে মুহাম্মাদের মালিকা আমি হয়ে গেলাম। নূরে ঝলমল করে নবী সোনার মদিনা বলে নূরে আরো জোরে বলেন নূরে ঝলমল। এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা একবার আমায় দেখা দাও। নূরে ঝলমল করে নবী সোনার মদিনা বলে নূরে ঝলমল করে নবী সোনার। আরো জোরে বলেন নূরে ঝলমল করে নবী সোনার মদিনা। আহা এমন নূরের নূরের তাজাল্লি, নূরে ঝলমল অল মক্কা মদিনা পাগল বলে। এ দুনিয়ার মুসলমান শোনা নাও, কিছুদিন পরে মুসলমান নবীর বাবা আব্দুল্লাহ রে রাস্তা দিয়ে যাইতেছিল রে, নাফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে। আব্দুল্লাহকে ডাক শুনিয়ে মনে কহ কয় তোমার সাথে কিছু কথা ছিল। আব্দুল্লাহ আইছে, দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। আব্দুল্লাহ কয় মরিয়াম রে তুমি তো আমার এমনি দেখলে ভালো মন্দ খাওয়াইতা, ভালো কথা বলতা, বসতে দিতা, আজকে যে খালি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছো ঘটনাটা কি? কয় আগে আমার বলো তুমি কি বিয়া করছো নি? সুবহানাল্লাহ কইতেন নি? আরো যারা বলেন না। আব্দুল্লাহ কয় মরিয়াম মরিয়াম রে গত 3 দিন হলো আমার বিবাহের বয়স, আমি বিবাহ করেছি রে। আমার বাবার বাল্য বন্ধু আব্দুল ওহাব জরির কন্যা ও মুসলমান আমেনার সঙ্গে আমার বিয়ে হয়েছে রে। মরিয়াম দু চোখের পানি ছেড়ে দিয়া মা করে কান্দার বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ আমরা তোরে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে আমি তোর জন্য পাগল ছিলাম না। আব্দুল্লাহ রে আমার বাবার ধন ভান্ডার সব তোরে দিতে চেয়েছিলাম, কারণ যেদিন তোর আমার বাবা তাওরাত জব্বুর কিতাব পড়ে পড়ে রে আখিরি নবীর বাবা কেমন হবে রে, আখিরি নবীর নূর মুবারক কোথায় গচ্ছিত থাকবে রে আব্দুল্লাহ। আমি যেদিন তোরে এক নজর দেখেছিলাম রে আব্দুল্লাহ, সেদিন থেকে আমি খবর পেয়েছিলাম, জানতে পেরেছি তুই হবি আখিরি নবীর বাবা। এই আব্দুল্লাহ আব্দুল্লাহ রে এই আব্দুল্লাহ আব্দুল্লাহ রে ওদিন আমি 200 নারী নিয়ে গেছিলাম তোকে বাঁচানোর জন্য, তোরে কুরবানি থেকে বাঁচানোর জন্য, শুধু তোর নূরটাকে রক্ষা করার জন্য আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে আমরা তোর জন্য পাগল ছিলাম না, ওই 200 নারীর নেতৃত্ব দিয়েছিলাম আমি রে, শুধু তোরে আমি আপন করে পাওয়ার জন্য রে আব্দুল্লাহ। আজকে তোর কপালের ভিতরে সেই নূর আর দেখতে পাই না রে আব্দুল্লাহ। যেহেতু আজকে নূরের মালিক আমি হতে পারলাম না, আজ থেকে প্রতিজ্ঞা করলাম রে আব্দুল্লাহ, যতদিন দুনিয়ার মধ্যে দুনিয়ার জিন্দেগির মধ্যে বেঁচে থাকি রে আব্দুল্লাহ, জীবনে আর কোনদিন আমি শাদী করব না, আমি আর কোনদিন কোন পুরুষের কাছে যাব না রে আব্দুল্লাহ, জীবনে কোনদিন আর স্বামী নিব, স্বামীর কাছে স্বামী ধরব না, আমি তোমার স্মৃতি ধরে রাখ আখিরি নবীর মা আর বাসনা
শোনা থেকে তুমি আমারে বৌসির করলা রে আব্দুল্লাহ। আমি কথা দিলাম রে, যদি আখিরি নবীর মায় যদি হতে না পারলাম, জীবনে আর কোনদিন আমি আর কোন সন্তানও নিব না, স্বামী ধরব না। আমি ওয়াদা করলাম, ওই আমি অপেক্ষায় থাকলাম, আমি আখিরাতে যেন আখিরি নবীর মা হয়ে উঠতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। আমার দয়াল নবী নূরের ছবি, আরো জোরে বলেন আমার দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, এখনো কাদের নবী রওজাতে আমার দয়া আর আসবে না ফিরে জগতে আমার দয়া। নবী উম্মতের কান্ডারি কাদের নবী উম্মতি, নবী উম্মতের কান্ডারি কাদের নবী উম্মতি, এখনো কাদের নবী রওজাতে আমার দয়া আর আসবে না ফিরে জগতে আমার দয়া। 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, এখনো কাদের নবী রওজাতে আমার দয়া। নূরের ছবি আর আসবে না ফিরে জগতে আমার দয়া। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগে? আহা, আওয়াজ জোর নাই। আরে ভাই এখন তো কাজ নাই, এখন তো কাজ সবারই প্রায় মাঠে কাজ আসেনি, কাজ কাম খুব কম। কম বলতে নাই, ধান পাকে না এখনো, ঠিক কি না? ধান এখনো পাকে নাই। দুই একজন মরিচ খেত যারা মোটামুটি সবজি চাষ করে তাদের একটু আছে, আর বাকিগুলো সবাই তো আমরা রেস্টে আছি। যারা বলে ঠিক কি না? হ্যাঁ বন্ধুগণ শোনো, যুবক বন্ধুরা শোনো গো, মা আমেনা বলেন আমার গর্ভে আখেরি নবী হাজির হয়ে গেছে আমি জানি না। প্রথম মাসে খবর আসলো রে আমেনা, আমেনা রে তোমার গর্ভে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর একটু জোরে বলা যাবে না? তৃতীয় মাসে খবর আসলো, তৃতীয় মাসে খবর আসলো, তৃতীয় চতুর্থ মাসে খবর আসলো, 10 মাসে 10টা খবর পাইলাম রে। খোদাকে কসম করে বলি, যখন কোন মেয়েরা প্রেগনেন্ট হয়, সন্তান গর্ভে ধারণ করে, একটু পেটটা মোটা হয়, মা মেনা বলে আল্লাহর কসম করে বলি আমি জমজম কূপের পানি উত্তোলন করতাম, কোনদিন আমি কষ্ট অনুভব করি নাই। পেটের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবারা, আমার ছোট ভাই আলোচনা করেছে, বাবা মুসলমান সাহেবদের মণিপুরে সাহেব নবী দুধ পান করতো, নিজের ভাইয়ের হক নষ্ট করে নাই। মুসলমান শুনে নাও, আমার বাবারা সুন্দর আলোচনার মধ্যে গিয়েছিল, এত সুন্দর আলোচনা যদিও তার সময় আমি দিতে পারি নাই। বাবারা আমার, বন্ধুগণ আমার, রাসূলের মা বলেন আমার গর্ভে 10 মাস 10 দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন আমার
পেটের ভিতরে কত মা যখন প্রেগনেন্ট মেয়েরা মুসলমান রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত জেগে জেগে কাটায় রে মা, মা ঘুমায় না, দুরুদি মা রাত জেগে জেগে কাটায়। যুবক বন্ধুরা আমার, মার চোখে ঘুম নাই, মা খাইতে বসেছে, পেটের ভিতরে লাথি মেরে দিছি, জনম দুঃখিনী মা। মা জননী কি করেছে? খানা ছেড়ে দিয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে, ঘুমাইতে পারে না, পেটের ভিতরে লাথি মেরেছে। কিন্তু আমার নবীজি কোনদিন মার পেটের ভিতরে কষ্ট দেয় নাই। নবীজি আমার মা জননীর গর্ভে আছে, কোনদিন তারে কষ্ট দেয় নাই রে মুসলমান। শুনে নাও, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ঘরটা বড় জীর্ণ শীর্ণ, এই ঘরের মধ্যে নবীর দাদা আব্দুল মুত্তালিব। আমার বাবারা আমার, গভীর মনোযোগ, যদি আলোচনা লম্বা হয়ে যাবে, যদি বিষয়ের উপর আলোচনা করতে গেলে, আমার বন্ধুগণ আমার, নবী যখন 6 মাসের গর্ভে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি দুনিয়ার মধ্যে গর্ভে থাকতেই বড় এতিম হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করবে রে আমার বাবারা আমার। এদিন বড় আফসোস, ঘরের মধ্যে শরীয়তে 2 জন নারী ছিল, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরতে আমেনা। নবীর মা আর নবীর ফুফু ব্যতীত আর ঘরের মধ্যে কেউ নাই। শরীয়তে আলেম রাখো, শরীয়তে এই 2 জন মানুষ মারিফাতে মুসলমান। শুনে নাও, ওদিন ঘরের মধ্যে ছিল মা হাওয়া আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাম, মা রাবে মুসলমান। শুনে না, মা আসিয়া আলাইহিস সালাম। এই রকম কয়েকজন জান্নাতি নারী ঘরের মধ্যে প্রবেশ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করলো। আমার বাবারা আমার, শোনো না, কোন রক্ত পানি প্রবাহিত হয় না। ও মুসলমান, মেয়েরা যখন ডেলিভারির সময় হয়ে যায়, প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু মা আমেনা বলে, খোদার কসম আমি কিচ্ছু টের পাই নাই। আমার মন বলে রে, আমার মন বলতেছে আজকে দুনিয়ার মধ্যে স্বামী নাই, কেন যেন আজকে আমি 3টা সালাম পাইলাম, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে কে গো? বলে আমি হলাম মা আলাইহিস সালাম। মা আমেনা বড় স্বপ্ন ছিল আখির নবীর মা হব, হতে পারি নাই রে আমেনা। তুমি বড় ধন্য, তুমি বড় পুণ্য, তোমার গর্ভে থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি মা মুসলমান। শুনে না মা সুমাইয়া, আমার বড় স্বপ্ন ছিল রে, আখির নবীর মা হব রে, হতে পারি না। রব্বে কারীমের কাছে দরখাস্ত করেছিলাম, আখির নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, একটা নজর যেন তারে আগে দেখতে পাই। আসসালামু আলাইকুম। ধন্য ধন্য রে। বলে আলাইকুম আসসালাম। আমি মা আসিয়া, মা মরিয়ম। আমি আওয়াজগুলো শুনতে পাইলাম। মুসলমান রাসূলের ফুফু সুফিয়া বলে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, শুধু ফিস ফিস করে আলাপ শুনতে পাইলাম, ফিস ফিস করে আলাপ হয় ঘরের মধ্যে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কে আলাপ করে রে? ঘরের মধ্যে আমি আর আমার বাবি ছাড়া আর কেউ নাই। কে যেন সালাম দেয়, সালামগুলো শুনি, কে যেন উত্তর দেয় রে, আমি উত্তরগুলো শুনি। হঠাৎ দেখি রে, জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে নূরের আলো রে, হঠাৎ যেন একটা নূর ছুটে আসছে ঘরের মধ্যে। আমার ঘরটা পুরো আলোকময় হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলো। লম্বা আলোচনা বললাম, বিস্তারিত বলতে গেলে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। রাসূলের আগমন নিয়ে যদি আলোচনা করি রে, সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না রে বাবা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, আ রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন আমার নবী রে, মা সুফিয়া বলে রে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার রাসূলের দিকে তাকায় দেখি চুলের শীতে কাটা আছে আমার নবীজির। আমার নবীজির শুধু তাই নয়, আমার নবীজির নাভি কাটা। আমার নবীজি মুসলমান, শুনে নাও, আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো। কে আমার হুজুরে গোসল করাইল? কে নবীজির নাভি কাটলো? কে আমার
আমার হুজুরের মুখের চোখের মধ্যে সুরমা লাগাইলো। বড় আশ্চর্য হয়ে গেলাম রে। আর দেখি সিজদায় পড়ে কান্দে, আর রব্বি হাবলি উম্মতি। দুইটা মানুষ কেঁদেছে উম্মতের মায়ায়। একটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন কেঁদেছে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি মুরিদি। দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল রে বাবা, কাবা শরীফের সামনে দিয়ে আসতেছিল। দেখে রে আব্দুল মুত্তালিব কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। আমার বাবারা, আমার শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। মুসলমান শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার বাবা আমার দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন, আপন মুর্শিদ হলো পীর কিবলা। আমার বাবারা আমার গভীর মনোযোগ শুনে নেন বাবা। আব্দুল মুত্তালিব, এই যে আপনারা কোরআন পড়ছেন সূরা ফিল, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। এই তাফসীর কারকেরা রে, নবীজি তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ বলে আলাম তারা হাবিব গো, আপনি কি দেখেন নাই? নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, এর 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল সৈন্যবাহিনী, অস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য। এই আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা রে, এ কাবা, তোরে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল সৈন্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে। একটা ইট খসাইতে পারে না, একটা তোরে কিছু ভাঙতে পারে নাই। আজকে কেন আমার বাড়ির দিকে রে মাথা ঝুঁকে আছে রে কাবা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, আরে আমি যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত সম্মান, এই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আসতে কইতেন নি? কাবার দাম, নবীর দাম শোনেন বাবা। নবীজির সম্মান সিজদার মধ্যে পড়ে গেছে। এবার কাবার মধ্যে 360টা মূর্তি ছিল রে মুসলমান। এই মূর্তি আব্দুল মুত্তালিব টাকা দেখে মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, পুতুল রে, এ মাটির পুতুল, তোরা কেন আজকে মাথা নত করে আসিস? মাটির পুতুলের জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শোনো, আরে আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য, কাবার ভিতরে থেকে বিতাড়িত আবর্জনা পরিষ্কার করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার নবী আছে মূর্তি ভাঙার জন্য, আর আমার দেশের নেতা মূর্তি পাহারা দেয়। আমার দেশের নেতারা মূর্তির সামনে যে গীতা পাঠ করে, বলে মুসলমান, আমার দেশের নেতারা, এই মুসলমান, ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে। আজকে ভোট কেনার জন্য মন্দিরে পাহারা দেয়, মন্দির রক্ষা করার জন্য। আজকে যে সমস্ত বেঈমান মুনাফিকেরা ইসলামের 12টা বাজাইতে চায়, আমি বলে করি, হে মুসলমান, আল্লাহ কয় বান্দা শোনো, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আজকে তুমি চেয়ারের জন্য যাইয়া তুমি কি খাও মুসলমান? কও রোজার পূজা এক, আমার